আসসালামু আলাইকুম। যে যে প্রবাসীরা নাকি 2024 সালে যে জুলাই আগস্টের যে আন্দোলনটা মানে যে প্রবাসীদের কারণে আন্দোলনটা সফল হয়েছে, আজকে তাদেরকে বলতেছে যে ঢাকা শহরে এসে নাকি তরমুজ বিক্রি করতো। মানে চিন্তা করছেন যে মানে যাদের টাকা দিয়ে দেশ চলে আজকে তাদেরকে মানে উল্টা জারি, মানে যাদের টাকা দিয়ে দেশ চলতেছে আজকে তাদেরকে বলতেছে যে ঢাকা শহরে আইসা নাকি তরমুজ বিক্রি করলো নাকি বলে যে দৈনিক 400-500 টাকা 300-400 টাকা ইনকাম করা যায়। যদি প্রবাসীরা যদি এই বিমানে 1,80,000-90,000 টাকা দিয়ে যদি যদি বিমানে টিকিট ক্রয় করতে না পারে, তাহলে ঢাকা আইসা বলে যে আপনার এই তরমুজ বিক্রি করতো। মানে আসিফ নজরুল কথাটা বলেছেন, মানে কথাটা বলছেন হচ্ছে আসিফ নজরুল, মানে যে বিমানের যে উপদেষ্টা রয়েছেন বর্তমানে, যে আসিফ নজরুল স্যার বলছেন যে এই যারা 1,80,000-90,000 টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে যদি যারা টিকিট ক্রয় করতে না পারে, তারা যাতে আইসা যাতে আপনার ঢাকার ভিতরে গুলিস্তান অথবা ঢাকা যে রাজধানী রয়েছে এখানে এসে যাতে তরমুজ বিক্রি করে। মানে তরমুজ বিক্রি করলে বলে নাকি 300-400 টাকা কামাই করা যায়। আচ্ছা, আপনারা যখন আন্দোলনটা হয়েছে তখন কি বলছেন যে প্রবাসীদেরকে উচ্চ পরিমাণ সম্মান দেবেন এবং কি প্রবাসীদের যাতে কোনো সমস্যা না হয়, যে তাদেরকে বাংলাদেশ যে দূতাবাস রয়েছেন বিভিন্ন দেশে সেটা দেখবে। কিন্তু এখন তাদের উপর উল্টা আরও মানে নির্যাতন, মানে এক প্রকার নির্যাতন চালাইতেছে। যেখানে আগে টিকিটের দাম ছিল 90,000 টাকা অথবা 70,000 টাকা 60,000 টাকা, এখানে একটা টিকিটের দাম হয়ে গেছে 1,80,000 90,000 টাকা 1,45,000 টাকা। মানে এক একটা টিকিটের দাম এরকম হয়ে গেছে, বুঝছেন? মানে টিকিটের দাম দ্বিগুণ করে দিছে। আচ্ছা ভাই, এই যে বাংলাদেশের যে রেমিটেন্সটা আছে, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে আপনার রেমিটেন্স। এই রেমিটেন্স যদি আপনি বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশ সরকার যদি এই রেমিটেন্সটা যদি না পায়, তাহলে 15 দিন মানে যদি 15 দিন মানে 15 দিন যদি এই রেমিটেন্সটা না পায়, তাহলে বাংলাদেশ একদম অচল। মানে সোজা কথা একদম বাংলাদেশ একদম অচল হয়ে যাবে। আর আপনারা জরিপ করে দেখেন যে প্রত্যেকটা পরিবারের থেকে আপনার কেউ না কেউ মানে প্রবাসে রয়েছে, কেউ না কেউ আপনার প্রবাসে থাকে প্রত্যেকটা ফ্যামিলির থেকে। আপনি দেখবেন যে আপনার বাংলাদেশ শতকরা 100টা ফ্যামিলির থেকে আপনি 80টা ফ্যামিলি অথবা মিনিমাম 70টা ফ্যামিলি আপনি পাবেন। মানে 70টা ফ্যামিলির ছেলে সন্তান দেখবেন আপনার, যদি উপযুক্ত ছেলে সন্তান থাকে তাহলে দেখবেন যে কেউ না কেউ প্রবাসে রয়েছে। তো এই বাংলাদেশের যে প্রবাসীরা মানে যারা নাকি বাংলাদেশের ছেলে সন্তান, তারা প্রবাসে যাই আপনার টাকা পয়সা কামাই করে শুধু একমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের পরিবারের জন্য, দেশের অর্থনীতির জন্য। যখন একটা ছেলে মানে বিদেশ যা, তখন গেলা এই কেউ তাকে 10 টাকা হালাত দেয় না। যদি যদি 10 টাকা হালাত দেয় তবে সেটা সুদের উপরে দেয়, মানে ঋণ নিয়ে তারা বিদেশে যায়। অথচ তাদের সাথে বিভিন্ন খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। মানে এখন যে প্রবাসীরা যে রেমিটেন্স বন্ধ করতেছে, মানে সবাই উদ্যোগ নিয়েছে, আমি আশা করি যে যদি রেমিটেন্সটা যদি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়, মানে বন্ধ করে দেওয়া হয়, তাহলে মনে হয় যে কিছুটা ঠিক হইব। মানে এখন যে একটা সিন্ডিকেট হয়ে গেছে, আগে যেরকম সিন্ডিকেট ছিল আগের সাথে এখন 3 গুণ 4 গুণ সিন্ডিকেট হয়ে গেছে। আমি যখন কিছুদিন আগে আমি এয়ারপোর্ট গেছি, যাওয়ার পরে দেখলাম যে ওইখানে মানে নিয়ম কানুন বলতে মানে কোনো কিছু নাই। মানে যে যেভাবে পারতেছে আপনার ওইভাবে, এবং কি মানুষদের উপরে হাতাহাতি হয় বেশি। মানে মানে আপনি কিছু বলবেন, আপনাকে 3-4 জন এসে মানে দৌড়ে বসবো। ঠিক আছে, মানে এরকম একটা মানে পরিস্থিতি হয়ে গেছে এয়ারপোর্টের ভিতরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি এসব যারা নাকি বাংলাদেশের নতুন নতুন দালাল, তাদেরকে অবশ্যই শায়েস্তা করতে হবে।